তার ক্ষমতা হলো সে কলকের মধ্যে ধোঁয়া তৈরি করে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট বা অদৃশ্য হয়ে যেতে পারে। নাইট ক্রলার চোখের পলকে হোয়াইট হাউসের শত শত সিকিউরিটি গার্ডকে একাই ধুলোয় মিশিয়ে দেয় এবং সরাসরি প্রেসিডেন্টের ডেস্কে গিয়ে তার বুকে একটা ছুরি গেঁথে দেয়। তবে সে প্রেসিডেন্টকে মারে না, বরং ছুরির সাথে একটি কাগজ রেখে অদৃশ্য হয়ে যায়, যেখানে লেখা ছিল মিউটেন্ট। পুরো আমেরিকা জুড়ে মিউটেন্টদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে আমাদের সবার প্রিয় নায়ক লোগান ওরফে উলভারিন দীর্ঘদিন পর কানাডার বরফ ঢাকা সিক্রেট ল্যাব থেকে প্রফেসরের মিউটেন্ট স্কুলে ফিরে আসে। উলভারিন তার হারানো অতীতের সন্ধান করতে গিয়েছিল, কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায়নি। স্কুলে ফিরতেই তার দেখা হয় সুন্দরী জিন গ্রের সাথে। উলভারিন জিনকে মন থেকে ভালোবাসলেও জিন তখন সাইক্লপসের সাথে সম্পর্কে ছিল। তবে উলভারিনকে দেখে জিনের মনের ভেতরেও একটা ঝড় ওঠে। অন্যদিকে প্রফেসর চার্লস জ্যাভিয়ার উলভারিনকে দেখে খুশি হন এবং তাকে বলেন ধৈর্য ধরতে। একদিন সে তার অতীতের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হোয়াইট হাউসে হামলার পর প্রেসিডেন্ট মিউটেন্টদের চিরতরে শেষ করার সিদ্ধান্ত নেন, আর এই কাজে দায়িত্ব দেওয়া হয় মিউটেন্ট বিদ্বেষী সেনাবাহিনীর শত্রু ম্যাগনেটোর হাত আছে। তাই সত্যতা যাচাই করতে প্রফেসর এবং সাইক্লপস সোজা চলে যান ম্যাগনেটোর সেই লোহারবিহীন বিশেষ প্লাস্টিকের জেলে। কিন্তু সেখানে পৌঁছানোর পরই প্রফেসর এক ভয়ঙ্কর সত্য জানতে পারেন। ম্যাগনেটোই হামলা করায়নি, বরং কর্নেল স্ট্রাইকার ড্রাগ বা কেমিক্যালের মাধ্যমে ম্যাগনেটোর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে প্রফেসরের স্কুলের সব গোপন তথ্য জেনে নিয়েছে। প্রফেসর কিছু বুঝে ওঠার আগেই স্ট্রাইকারের চামচারা প্রফেসরের উপর হামলা করে বসে। সাইক্লপসকে গুলি করে অজ্ঞান করা হয় এবং প্রফেসর জাভিয়ারকে তারা বন্দি করে ফেলে। গল্পের এই অংশে আমরা দেখতে পাই জিন গ্রে এবং স্টর্ম প্রফেসরের কথা মতো বস্টনের সেই পরিত্যক্ত চার্চে গিয়ে পৌঁছায়। চার্চের ভেতরটা ছিল একদম অন্ধকার আর গা ছমছমে। হঠাৎ করেই তাদের সামনে নীল ধোঁয়া ছেড়ে হাজির হয় সেই হোয়াইট হাউসের হামলাকারী নাইট ক্রলার। তবে তাকে দেখে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, বাস্তবে সে মোটেও তেমন ছিল না। সে আসলে ইতিহাসের অন্যতম সেরা এক অ্যাকশন সিকোয়েন্স। উলভারিন একা হাতে পুরো মিলিটারি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। কমান্ডোরা তাকে লক্ষ্য করে ঝাঁক ঝাঁক গুলি চালালেও উলভারিনের হিলিং পাওয়ারের কারণে ক্ষতগুলো 1 সেকেন্ডেই শুকিয়ে যাচ্ছে। উলভারিন একের পর এক কমান্ডোকে কেটে আছড়ে ফেলে পুরো স্কুল নরক বানিয়ে দেয়। এই সুযোগে জন, পাইরো, ববি, আইসম্যান এবং রোগ স্কুলের বাকি বাচ্চাদের একটি সিক্রেট টানেল বা সুড়ঙ্গ দিয়ে নিরাপদে বের করে দিতে সাহায্য করে। ফামাস ফাইটের মাঝেই হঠাৎ করিডোরে না যে এই নখ আর এই মেটালের শরীর, এগুলো সবই আমার দেওয়া উপহার। স্ট্রাইকারের এই কথা শুনে উলভারিন স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই মিলিটারিরা উলভারিনকে লক্ষ্য করে গুলি চালাতে গেলে ববি, আইসম্যান তাদের মাঝখানে এক বিশাল বরফের দেয়াল তৈরি করে দেয় এবং উলভারিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্ট্রাইকার স্কুলের মূল সেলেব্রো মেশিনটি চুরি করে নিয়ে চলে যায়। স্কুল এখন মিলিটারিদের দখলে, প্রফেসর জাভিয়ার বন্দী, আর উলভারিন তার অতীতের এক টুকরো সত্য জেনে ববি, রোগ আর পাইরোকে নিয়ে ববির গাড়িতে করে শহর থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু কর্নেল স্ট্রাইকার যে সেলেব্রো মেশিনটি চুরি করলো, তা দিয়ে সে আসলে কি করতে চায়? আর প্রফেসরের স্কুল ধ্বংসের পর এবার কি প্লাস্টিকের জেলে থাকা ম্যাগনেটো কোনো চাল চালবে? ম্যাগনেটোকে প্লাস্টিকের জেল থেকে মুক্ত করতে তার সবচেয়ে বিশ্বস্ত চামচাম মিস্টিক এক মারাত্মক চাল চালে। সে রূপ বদলে এক বারে গিয়ে জেলের প্রধান সিকিউরিটি গার্ডের সাথে ফ্লার্ট করে এবং সুযোগ বুঝে তার ড্রিঙ্কসের মধ্যে তরল লোহা বা আয়রন ইনজেক্ট করে দেয়। গার্ডটি কিচ্ছু টের পায় না। পরদিন সকালে সেই গার্ড ববি, রোগ আর পাইরো আশ্রয় নেয় ববির সাধারণ মানুষের বাড়িতে। ববি যে একজন মিউট্যান্ট সেটা তার পরিবার জানত না। ববির হাত থেকে বরফ বের হওয়া দেখে তার ছোট ভাই ভয় পেয়ে গোপনে পুলিশে খবর দিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুলিশ এসে বাড়িটি ঘিরে ফেলে এবং উলভারিনকে মাথায় গুলি করে বসায়। উলভারিন তার হিলিং পাওয়ারের জন্য বেঁচে গেলেও এই ঘটনা দেখে তরুণ মিউট্যান্ট পাইরো নিজের রাগ ধরে রাখতে পারে না। সে তার লাইটার জ্বালিয়ে বাতাসে এমন এক আগুনের সুনামি তৈরি করে যে পুলিশের সব গাড়ি ব্লাস্ট হয়ে পুড়িয়ে ছারখার হয়ে যায়। পাইরোর এই ধ্বংসাত্মক রূপ দেখে বাকিরা ঘাবড়ে যায় এবং উলভারিন তাকে শান্ত করে সেখান থেকে টেনে নিয়ে পালায়।
লোগানরা যখন ববির গাড়ি নিয়ে পালাচ্ছিল, আকাশ থেকে প্রফেসরের সেই বিশেষ ব্ল্যাক জেট বিমান নিয়ে জিন গ্রে, স্টর্ম এবং নাইট ক্রলার এসে তাদের পিক করে নেয়। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আমেরিকার দুটো মিলিটারি ফাইটার জেট তাদের তাড়া করে এবং সে বিশাল টর্নেডো বা ঝড় তুলে একটা মিসাইল ধ্বংস করলেও অন্য মিসাইলটি এসে এক্স জেটের পিছনে আঘাত করে। প্লেনটি যখন প্রচণ্ড গতিতে মাটিতে ক্র্যাশ করতে যাচ্ছিল, ঠিক শেষ মুহূর্তে অলৌকিকভাবে প্লেনটি বাতাসের মাঝখানেই থমকে দাঁড়ায়। প্লেন থেকে নেমে তারা দেখে সামনে দাঁড়িয়ে হাসছে স্বয়ং ম্যাগনেটো আর মিস্টিক। হ্যাঁ বন্ধুরা, নিজেদের অস্তিত্ব বাঁচাতে এবার এক্সমেন আর ম্যাগনেটো দুই চিরশত্রু এক টেবিলে হাত মেলাতে বাধ্য হয়। ম্যাগনেটো উলভারিনদের জানায় যে কর্নেল স্ট্রাইকার আসলে প্রফেসরের স্কুল থেকে সেলেব্রো মেশিনের পার্টস চুরি করেছে এক কুৎসিত উদ্দেশ্যে। সে বরফ ঢাকা এক সিক্রেট ড্যামের নিচে আরেকটি নকল সেলেব্রো বানিয়েছে, যেখানে প্রফেসরের ব্রেন ওয়াশ করে পুরো পৃথিবীর সব মিউট্যান্টকে এক ক্লিকে মেরে ফেলার ছক কষা হয়। ম্যাগনেটোরের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুরো টিম এবার রওনা হয় কানাডার সেই বরফ ঢাকা আলকালাই লেকের দিকে। সেখানেই একটি বিশাল পানির ড্যামের নিচে লুকিয়ে আছে কর্নেল স্ট্রাইকারের মেন সিক্রেট ল্যাব। কিন্তু এই সুরক্ষিত দুর্গে হুট করে ঢোকা অসম্ভব ছিল। এবারও এগিয়ে আসে রূপ পরিবর্তনকারী মিস্টিক। সে নিখুঁতভাবে নিজের রূপ বদলে খোদ কর্নেল স্ট্রাইকার সেজে ল্যাবের মেন কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সিকিউরিটি গার্ডরা আসল নকলের তফাৎ বুঝতেই পারে না। মিস্টিক ভেতরে গিয়ে পুরো ড্যামের সিকিউরিটি সিস্টেম লক করে দেয় এবং বাকি এক্সমেনদের ভেতরে ঢোকার জন্য দরজা খুলে দেয়। ল্যাবের ভেতরে পা রাখতেই উলভারিনের পুরো শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যায়। চারপাশের দেওয়াল, মেটালের পাইপ সব কিছু তার খুব চেনা লাগতে থাকে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় এক বিশাল চেম্বারে, যার মাঝখানে রয়েছে একটি পানির ট্যাঙ্ক। হ্যাঁ বন্ধুরা, এটিই ছিল সেই অভিশপ্ত জায়গা যেখানে বছরের পর বছর ধরে উলভারিনের ওপর ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল এবং তার হাড়ের ভেতরে গলিত অ্যাডামিনিয়াম মেটাল ইনজেক্ট করা হয়েছিল। নিজের অতীতের এই জঘন্য সত্য চোখের সামনে দেখে উলভারিন ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু তার আর অতটা সময় ছিল না, কারণ তাকে প্রথমে একদম তলদেশে কর্নেল স্ট্রাইকার তৈরি করে রেখেছে প্রফেসরের সেই সেলেব্রো মেশিনের একটি কুৎসিত ডার্ক সংস্করণ। স্ট্রাইকার তার নিজের মিউটেন্ট ছেলে জেসনকে ব্যবহার করে, যার ক্ষমতা হলো মানুষের মস্তিষ্কে অবাস্তব বিভ্রম বা হ্যালিউসিনেশন তৈরি করা। জেসন প্রফেসরের মনের ভেতর এমন এক মায়া তৈরি করে যার ফলে প্রফেসর জেভিয়ার ভাবছেন তিনি স্কুলের বাচ্চাদের বাঁচাচ্ছেন। কিন্তু বাস্তবে প্রফেসরের অলৌকিক মাইন্ড কন্ট্রোল ক্ষমতা ব্যবহার করে এই নকল সেলেব্রোর মাধ্যমে পুরো পৃথিবীর সব মিউটেন্টের মাথা একসাথে জ্যাম করে। উলভারিনের মতোই এই মেয়ের শরীরেও রয়েছে হিলিং পাওয়ার এবং তার দুই হাতের নখও অ্যাডামেন্টিয়াম মেটাল দিয়ে তৈরি। শুরু হয় সিনেমার ইতিহাসের অন্যতম সেরা এক ডেডলি ফাইট। একে অপরকে নখ দিয়ে আঘাত করলেও দুজনের ক্ষত নিমেষেই শুকিয়ে যাচ্ছিল। ফাইট যখন কোনোভাবেই শেষ হচ্ছিল না, তখন উলভারিন এক মারাত্মক বুদ্ধি খাটায়। সে ল্যাবের একটি পাইপ থেকে ফুটন্ত গলিত অ্যাডামেন্টিয়াম মেটাল সরাসরি ইনজেক্ট করে দেয় লেডি ডেথস্ট্রাইকের শরীরে। অতিরিক্ত মেটালের ওজনে মেয়েটি ট্যাঙ্কের পানিতে তলিয়ে মারা যায়। উলভারিন ফাইট জিতলেও সময় কিন্তু একদম শেষ হয়ে এসেছে। ওদিকে প্রফেসরের নকল সেলেব্রো মেশিনটি চালু হয়ে গেছে এবং পুরো পৃথিবীর মিউট্যান্টরা মৃত্যুর মুখে ঢলে পড়ছে। ঠিক এই মুহূর্তে ম্যাগনেটো এবং মিস্টিক সেলেব্রো রুমে ঢুকে পড়ে। কিন্তু ম্যাগনেটো কি পারবে প্রফেসরকে বাঁচাতে, নাকি সে উল্টো এই মেশিন ব্যবহার করে সাধারণ মানুষদেরই শেষ করে দেওয়ার কোনো নতুন চাল চালবে? আর আমাদের জিনের ক্ষমতা কেন বারবার বিগড়ে যাচ্ছে? ল্যাবের ভেতরে ঢুকে ম্যাগনেটো খুব সহজে কর্নেল স্ট্রাইকারের গার্ডদের উড়িয়ে দেয়। কিন্তু সে কিন্তু প্রফেসরকে বাঁচাতে আসেনি, সে এসেছিল নিজের ফায়দা লুটতে। ম্যাগনেটো দেখে প্রফেসর জাভিয়ারের ব্রেন ওয়াশ করা মস্তিষ্ক এখন পৃথিবীর সব মিউট্যান্টকে মারার জন্য রেডি। চতুর ম্যাগনেটো সেই শান্ত পানির ওপর দিয়ে ধীর গতিতে এগিয়ে যায়। পানির নিচে দেখা যায় এক অদ্ভুত রহস্যময় আলো। একটি বিশাল আগুনের ফিনিক্স পাখির ছায়া পানির নিচ দিয়ে সগর্বে উড়ে চলে যায়, যার মানে জিন গ্রে আসলে মারা যায়নি, বরং তার ভেতর জন্ম নিয়েছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী রূপ ডার্ক ফিনিক্স। বন্ধুরা,
এক্সমেন সিরিজের এই দ্বিতীয় পার্টটি পপ কালচারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে জিনের এই মহাকাব্যিক আত্মত্যাগের কারণে। জিনের এই ফিনিক্স রূপে ফিরে আসার পরের গল্প অর্থাৎ এক্সমেন দ্য লাস্ট স্ট্যান্ডের এক্সপ্লেনেশন যদি আপনারা দেখতে চান, তাহলে এখনই লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলুন এক্সমেন 3। আজকের মতো এখানেই বিদায়।